20 এপ্রিলের একটা রিসেপশন স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। তো রিসেপশন ব্রাইডটার বুকিং আমার কাছে আগের দিন ঢোকে, পরের দিন আমাকে মেকআপ করতে যেতে হবে, এরকম ব্যাপারটা হয়। সাডেনলি আমার কাছে বুকিংটা আসে, আর আমার ফ্রেন্ড আমায় কল করে বলে যেরকম আমার ফ্রেন্ডের বউকে একটু সাজিয়ে দিতে হবে, তো একটুখানি করে দিবি। পরে গিয়ে আমি ওখানে জানতে পারি যে ওর আমার যে ব্রাইড তার যে আগের দিনের মেকআপ আর্টিস্ট ছিল সে এতটাই বাজে মেকআপ করেছে, পুরো গলে উঠে চলে গেছে। গরমের সময় ছিল, এপ্রিল মাস, বুঝতেই পারছো। আমি ব্লগ অনেক পরে পোস্ট করছি, যখন শীতকাল প্রায় চলে এসেছে দোরগোড়ায়। তো যাই হোক, তো সেই জন্য আমাকে পরের দিনে গিয়ে ওর সাথে, যেহেতু আগে কোনো কথা হয়নি, তো ব্লাউজ কী হবে, ফুল কী হবে, সবটা কথা বলতে বলতে অনেকখানি টাইম চলে গেছিলো। মেকআপ করতে আমি অনেক সময় লাগিয়ে দিয়েছিলাম এই সব কারণের জন্য, যেহেতু ওর কিছুই সেট ছিল না, আমি কিছুই আগে থেকে জানতাম না। তো যাই হোক, এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক গয়না পরানোর পরে। তো তোমাদের কীরকম লাগলো জানিও। উইদাউট লাইট এবং উইথ লাইট দুটোই শেয়ার করলাম। অনেকে বলে যে স্কিন টোনের থেকে অনেক বেশি বাড়িয়ে আমরা মেকআপ করি, এমনটা নয় কো, যেটা লাইটে অনেক ব্রাইট লাগে, কিন্তু আমরা স্কিন টোন সমান রেখেই করার চেষ্টা করি। এবার অনেকের হয় কি, হাতটা ট্যান থাকে আর মুখটা ফেয়ার থাকে, সে কারণে মুখের টোনটা আমাদেরকে ধরে মেকআপটা করতে হয়, যার জন্য হয়তো হাতটা ডার্ক লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের লুকটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার ব্রাইডের থেকে তো অবশ্যই শুনে নেব যে ওর কীরকম লেগেছে। তো কমপ্লিট লুক এখনও দেখেনি কো, তো দেখি কমপ্লিট লুক দেখার পর রিভিউ কেমন হয়। না খোলো। এত পারফেক্ট হবে আমি ভাবতেই পারিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। তাহলে চুম্বেশ্বরী মেকআপ হয়ে গেছে এটা। চলো। আর এই যে আমার ব্রাইডের ফাইনাল আউটপুট, যেটা তোমরা দেখে জানিও অবশ্যই কীরকম হয়েছে। আর ওর মুখ থেকে তো শুনেই নিলাম যে ওর কীরকম লেগেছে, আমি জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। বলো তোমাদের রিভিউ কি, কিরকম হয়েছে? কাজের শেষে বড্ড টায়ার্ড আমি, যেহেতু আমার অ্যাসিস্ট আজকে আমার সাথে আসেনি, কেননা একদিন আগে নেওয়া বুকিং, আমি অ্যাসিস্ট পাইনি কো। তো ওদের রিকোয়েস্টে আমি খেতে বসেছিলাম ঠিকই, কিন্তু এত ক্লান্ত আমার খেতেও ভালো লাগছিল না, জাস্ট এই নান আর একটু রাইসই খেয়েছিলাম। আর ওদের আইটেমে ছিল অনেক কিছু, এই যে এত কিছু ছিল ওদের আইটেমে, যেটা কিছুই খেতে ভালো লাগছিল না আমার। তারপর ওরা আমাকে বাড়ি দিতে যাচ্ছিলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো জানিও। আবার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।